আওয়ামী লীগ হচ্ছে এক সময়কার ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। তারা শেখ হাসিনার নেতৃত্বে পচে গেছে, তার অর্থ তো এই না যে আওয়ামী লীগ জন্ম থেকেই পচা। সুতরাং যে নেতৃত্বের কারণে পচে গেছে বা দুর্গন্ধযুক্ত হয়েছে, সেই নেতৃত্বের হাত থেকে বের করে অন্য নেতৃত্বে গেলেই তো আমার মনে হয় আওয়ামী লীগ আবার সেই ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কিংবা মুক্তিযুদ্ধকালীন তাদের যে ভূমিকা, সেই জায়গাটা আবার ফেরত যাবে, একটা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাবে। নিষিদ্ধ করলে তো সেই সুযোগটা পাবে না। সুতরাং আমি নিষিদ্ধের বিপক্ষে। কিন্তু যারা এত বছর ক্ষমতা জোর করে চালিয়েছে, আপনারা কি মনে করেন যে তারা সেই শোধরাবে আবার? না, মানুষের তো শোধরানোর জন্য কিছু সুযোগ লাগে, কিছু আঘাত লাগে। আঘাত ছাড়া কিন্তু কোনো জিনিস ঠিক হয় না। আপনি দেখেন গরম পানি, এই গরম পানির একটা বৈশিষ্ট্য আছে। পানিতে আপনি ডিম ছেড়ে দিলে নরম কুসুমটা শক্ত হয়, আবার শক্ত আলুটা কিন্তু নরম হয়ে যায়, একই জিনিস। সুতরাং এটা সময় পরিবর্তনের সাথে সাথে মানুষ ধাক্কা খেলে অনেক কিছু সংশোধিত হয়। বিএনপি যে পচন সৃষ্টি হয়েছে, বিএনপি মনে করতেছে যদি পচনটা বাড়তে থাকে তাহলে এমন গন্ধ হবে যে এই গন্ধে ভোটাররা কাছেও যেতে পারবে না। বিএনপির সংখ্যা সেখানে মেধা হিসাবে না। মানে এটা দিয়ে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন যত দেরিতে হবে তত বিএনপির ভোট কমবে। এর কারণটা কি হলো, তাদের মুখ সম্মোচন হচ্ছে। আপনি ইদানিং দেখেছেন আওয়ামী লীগের বক্তব্য, বিএনপির বক্তব্য, আওয়ামী লীগের কাজ এবং বিএনপির কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, হুবাহু এক, বরং কোনো জায়গায় বেশি। একটা উদাহরণ দেই, আপনি কি ভাবছেন 5ই আগস্টের পর এই পর্যন্ত বিএনপি নিজেদের কোন্দলে মানুষ মারা গেছে কত? 120-এর উপরে মনে হয়, কম বেশি। আপনারা ভালো বলতে পারবেন। প্রতিদিন তো মারা যায়, সংখ্যা বাড়তে থাকে। 120-এর উপরে কোনো কোনো রিপোর্টে আসছে, হয়তো বা বেশি কম হতে পারে, আমি এটা নিয়ে 100-র উপরে মাত্র কয় মাসে, এই কয় মাসে। আচ্ছা দেখেন তো বিগত আওয়ামী লীগের এই 16 বছর নিজেদের কোন্দলে এত মানুষ মারা গেছে কিনা। ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসতে পারে এরকম একটা সুবাতাস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগেই সারা দেশে দেখছি যে আপনার দল আসলে একটা দখলদারিত্ব শুরু করেছে। তো আপনি আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন? আমরা বিষয়টিকে প্রতিরোধ করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আমাদের মহাসচিব এবং আমরা নিজেরা এ ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং সাবধান। আপনি দেখেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ থেকে শুরু করে আপনার কি বলে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে বহু নেতারা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেলে একদিনে 5 লক্ষ লোক নিহত হবে। আওয়ামী লীগের 5 জন লোকও কিন্তু মরে নেই। আর বিএনপির নাম ভাঙিয়ে যারা এই কুকীর্তিগুলো করছে, অনেকের বিরুদ্ধে যারা চিহ্নিত হয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনারা জানেন, কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি আমাদের সাবেক এক মন্ত্রীকে প্রাথমিক সদস্য পদে নামিয়ে দেওয়া হয়েছে ডিমোশন করে, অনেককে বহিষ্কার করা হয়েছে, অনেকের পদ স্থগিত করা হয়েছে। এবং আমরা নিজেরা এটাকে সব জায়গায় তীক্ষ্ণ পাহাড়ের মধ্যে রেখেছি যে কেউ কোনো রকম অগ্রসর হলেও সঙ্গে সঙ্গে সেটাকে অবমুক্ত করে। আপনি দেখেন আওয়ামী লীগের যেই চাঁদাবাজি ছিল, নাম করা চাঁদাবাজি, এখন কিন্তু তার ডিগ্রি বাড়ছে, কমে নাই, ডিগ্রি আরও বাড়ছে। মানুষ কি বলতেছে, আগে চাঁদা দিতাম 50 টাকা, এখন দিই 150 টাকা, আগে দিতাম 200 টাকা, এখন দিই 300 টাকা। অর্থাৎ বিএনপির সংখ্যাটা হলো ভালো ছাত্র হিসাবে নয়, বিএনপির সংখ্যাটা যে পচনটা ধরছে, সেই পচনটা কোন পর্যন্ত যে ঠেকবে।